হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে স্মার্টফোনগুলি একটু বেশি ওভারপ্রাইসড। যদি একটা ভালো ডিসপ্লে, ভালো ক্যামেরা, ব্যাটারি ও পারফরমেন্সযুক্ত ফোন নিতে হয় তাহলে সেটার দাম পড়ে যায় অনেক। আর ভালো পারফরমেন্স ও নির্ভরযোগ্য ফোন তৈরি করতে বেস্ট হলো স্যামসাং। আবার স্যামসাংয়ের কোনো ভালো ফ্ল্যাগশিপ ফোন নিতে গেলে গুনতে হবে লাখ টাকা। তো যে ফোনটা নিয়ে মূলত কথা বলবো সেটা হলো স্যামসাংয়ের S20। আর ঠিকই শুনেছেন, 4 বছর পুরনো একটা ফোন বর্তমানে কেমন পারফর্ম করবে সেটাই দেখবো। তাছাড়া এটাকে বিভিন্ন ফোনের সাথে তুলনা করব ও S20কে পুরোপুরি রান্না করব, অর্থাৎ প্রত্যেক অংশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখব যে এটা কেনা উচিত কিনা। তো প্রথমে হাতে নিয়ে আপনার যেটা চোখে পড়বে সেটা হলো ডিজাইন ও লুক বর্তমান ফ্ল্যাগশিপের চেয়ে কোনো অংশে কম না, কারণ সেম গ্লাস এবং অ্যালুমিনিয়াম কম্বিনেশন আছে। তাছাড়া 6.2 ইঞ্চি স্ক্রিন থাকবে যেটা কার্ভড। বলতে গেলে স্যামসাংয়ের S20 সিরিজের বেস ভেরিয়েন্ট পর্যন্ত এই কার্ভ ডিসপ্লেটা আছে। তারপর থেকে অর্থাৎ S21-এ এরকম কোনো কার্ভ কিছু দেখা যায় না। অনেক সময় কার্ভ ডিসপ্লে একটু সমস্যা করে, না চাইতে আনওয়ান্টেড টাচ হয়ে যেতে পারে, যেটা একটু ঝামেলা করে। তাছাড়া এটাতে ফ্ল্যাগশিপ ফোনের সকল ফিচারই আছে, যেমন ওয়্যারলেস চার্জিং, Type-C পোর্ট ও IP68 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে যেটা অনেক ফাস্ট এবং অ্যাকুরেট। প্রসেসর নিয়ে যদি কথা বলি তো এটাতে থাকবে স্ন্যাপড্রাগনের 865। আপনি যদি মনে করেন 4 বছর পুরনো প্রসেসর কেমনই বা পারফর্ম করবে, তাহলে আপনি খুবই ভুল করছেন, কারণ এটা পারফরমেন্স মারাত্মক। অ্যাপ ওপেনিং ক্লোজিং এর কাছে কিছুই না, পুরোপুরি পানির মতো। এমন কোনো গেম নাই যে আপনি এটাতে খেলতে পারবেন না। 120 হার্টজ ডিসপ্লে হওয়ায় পারফরমেন্স আরও স্মুথ লাগে, প্লাস ভালো একটা UI ও অ্যানিমেশন সব মিলিয়ে দারুণ একটা এক্সপিরিয়েন্স দেয়। তো ডিসপ্লের কথা যখন আসলো, এই S20-তে সব থেকে দামি জিনিসটাই হলো ডিসপ্লে। সত্যি কথা বলতে এটা ডিসপ্লে যে কোনো 24 সালের ফ্ল্যাগশিপ ফোনকে টক্কর দিতে পারবে। S20-র স্পেক যদি দেখি তো থাকবে 1440p প্যানেল, যেটার আছে 120 হার্জের রিফ্রেশ রেট, সাথে 1300 নিট পিক ব্রাইটনেস। শুনলে অবাক হবেন যে এটা রেজুলেশন বর্তমান 2024-এর S24-এর থেকেও বেশি, যেটা রেজুলেশন 180 পর্যন্তই। S20 ডিসপ্লে অনেক ক্রিস্পি এবং ব্ল্যাকগুলি আসলেই ব্ল্যাক। যদি এই ডিসপ্লে নিয়ে বাজে কোনো মন্তব্য করতে হয় তাহলে বলতে হবে কার্ভ নিয়ে, কারণ এটার বেজেল এতই পাতলা যে ধরলে টাচে হাত লেগে যায়, কিন্তু ইউজ করতে করতে এটা ঠিক হয়ে যায়। এটা ছাড়াও কার্ভের কারণে ফোনটা আপনার হাত থেকে স্লিপ হয়ে বেরিয়ে যেতে পারে, তাই কেস ইউজ করলেই বেটার হবে। বর্তমানে একটা সমস্যা এই ফোন নিয়ে পাওয়া যাচ্ছে যে এটা ডিসপ্লে চলে যাচ্ছে, গ্রিন লাইন পড়ছে, কিন্তু আমি এত দিন পর্যন্ত কোনো ডিসপ্লে ইস্যু পাইনি, প্লাস এটা ফুললি আপডেটেড। তো ডিসপ্লে নিয়ে কোনো ইস্যু পেলে সেটা নিয়ে অবশ্যই আপনাদের মাঝে আলোচনা করব। এবার চলুন ক্যামেরা নিয়ে কথা বলি। তো পিছনে 3টা ক্যামেরা সেন্সর আছে। মেন সেন্সর আছে 12 মেগাপিক্সেলের, তাছাড়া 3x টেলিফোটো লেন্স থাকবে 64 মেগাপিক্সেলের, আর আলট্রাওয়াইড সেন্সর থাকবে 12 মেগাপিক্সেলের। মেইন 12 মেগাপিক্সেল দিয়ে দারুণ পিক তোলা যায়। পিকে যথেষ্ট ডিটেল ছিল, কিছুটা পোস্ট প্রসেসিং করে যেটার কারণে পিকচার আরও ক্রিস্পি লাগে। পোর্ট্রেট দিয়ে অসম্ভব সুন্দর ছবি তোলা যায় সঠিক কন্ডিশনে। আরও চাইলে ছবি তোলার পর ব্লারের লেভেল কম বেশি করতে পারবেন। iPhone 11-এর সাথে যদি তুলনা করি তো 11-এর ছবি কন্ট্রাস্টই, কিন্তু স্যামসাংয়েরটা অতটা কন্ট্রাস্টই না। স্যামসাংয়ের পিকগুলি আসল কালার শো করে, ওইদিকে আইফোনের পিকগুলিতে ছাই কালার বুস্ট হয়ে নীল কালার হয়েছে। এখন যদি নাইট মোড নিয়ে কথা বলি তো নাইট মোডে দারুণ পিকচার পাবেন, কারণ এটা ছবি অনেক মডিফাই করে। কিন্তু S21 সিরিজ থেকে S20 কিছুটা আলাদা প্রসেস করে, আর S21-এর ছবিগুলো কিছুটা ব্রাইট হয়, কিন্তু S20 জাস্ট ডিটেল বুস্ট করে এবং নয়েজ কমায়, ব্রাইটনেসে কোনো পরিবর্তন আনে না। ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর দিয়েও ভালো পিক তোলা যায়, কিন্তু ওয়াইড অ্যাঙ্গেলে বোকে ইফেক্টটা মিস করতে পারেন। তাছাড়া 3x টেলিফোটো লেন্সের কিছু পিক দেখি চলুন। এখন যদি ভিডিও সেক্টরে আসি তো ভিডিও কোয়ালিটি অনেক ভালো 2024 অনুযায়ী। S20-তে পোর্ট্রেট ভিডিও মোড আছে, যেটা দিয়ে ভিডিওতে ব্লার ইফেক্ট আনা যায়, আবার প্রো মোডও আছে। 8K ভিডিও করার অপশন আছে, কিন্তু এটা ফোনের উপর একটু প্রেশার ফেলে। আরও অনেক মোড যেমন সুপার স্লো, সুপার স্টেডি মোড আছে। সুপার স্টেডি মোডটাও অনেক সময় কাজে আসতে পারে। সামনে সেলফি ক্যামেরা দিয়েও ভালো ভিডিও করা যায় এবং আপনি 60 ফ্রেম পার সেকেন্ড পর্যন্ত ভিডিও করতে পারবেন। এগুলো ছাড়াও আরও অনেক ফিচার আছে। আপনারা চাইলেই সম্পূর্ণ ক্যামেরা নিয়ে ভিডিও বানাতে পারি, এবং সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার প্রশ্ন উত্তরের পালা, যে স্যামসাং S20 কি টাকা উসুল করতে পারবে 2024-এ? উত্তর হচ্ছে হ্যাঁ। দাম অনুযায়ী এটা যে প্যাকেজ প্রোভাইড করছে সেটা পাওয়া মুশকিল, তাই 2024-এ এসেও স্যামসাং S20 দারুণ একটা প্যাকেজ। তো এই ছিল ভিডিও। আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাছাড়া নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলের পাশেই থাকবেন।